আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিটি মানুষকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ধনী গরিব, শক্তিশালী দুর্বল, রাজা প্রজা কেউ বাদ যাবে না। মৃত্যুর পরই আমাদের জীবনের প্রথম গন্তব্য হলো কবর। কবর এমন একটা জায়গা যেখান থেকে আপনি মুক্তি পেলে আপনার বাকি সমস্ত ধাপগুলো সহজ হয়ে যাবে, আর কবর থেকে আপনি মুক্তি না পেলে আপনার বাকি সমস্ত ধাপগুলো অধিক কঠিন হয়ে যাবে। তাই আজ আমরা আলোচনা করব সেই ভীতিকর বাস্তব সত্য কবরের প্রথম রাত নিয়ে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। কেউ যদি কবরে মুক্তি পায় তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে, আর কেউ যদি কবরেই বিপদগ্রস্ত হয় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস। সম্মানিত দর্শক, যখন একজন মানুষকে দাফন করা হয় তারপর সেই মানুষটার সকল প্রিয়জনরা ফিরে যায়, ঠিক তখনই মৃত ব্যক্তির কানে মাটি পড়ার শব্দও পৌঁছে যায়। আল্লাহর রাসূল এ ব্যাপারে বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে দাফন করার পর সকল মানুষ চলে যায়, মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজও শোনে। বুখারী ও মুসলিমের হাদিস। প্রিয় ভাই ও বোন আমার, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর শুরু হয় মৃত ব্যক্তির মূল কাহিনী। ঠিক তারপরেই দুইজন ফেরেশতা আসমান থেকে নেমে আসেন। সেই দুইজন ফেরেশতা আপনাকে মাত্র 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যেই প্রশ্নের উত্তর আপনাকে পৃথিবীতে দেয়া হয়েছিল। কবরে ফেরেশতাদ্বয় মৃত ব্যক্তিকে উঠিয়ে জিজ্ঞেস করবেন 3টি প্রশ্ন। প্রথম, কে তোমার রব? দ্বিতীয়, তোমার দিন কি? তৃতীয়, তোমাদের কাছে প্রেরিত ব্যক্তিকে? কিন্তু সে বলবে, হায়, আমি জানি না। মানুষ যেমন বলতো আমিও তাই বলতাম। বুখারী ও মুসলিমের হাদিস। সম্মানিত দর্শক, অতি আফসোস বিষয় হলো যে দুনিয়াতে আল্লাহকে চিনে, নামাজ পড়ে, ইসলাম মেনে জীবন কাটিয়েছে, সেই মৃত ব্যক্তিটি 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে অবহেলা করেছে, জ্ঞান শিখেনি, ইসলামকে মানেনি, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করেনি, সে বলবে, হায় আফসোস, আমি জানতাম না। অতঃপর যে ব্যক্তিটি কবরের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে না, অর্থাৎ দুনিয়ায় আল্লাহকে চিনে, ইবাদত করেনি, দ্বীনের জ্ঞান নেয়নি, আল্লাহর রাসূলের অনুসরণ করেনি, তার কবরের প্রথম রাত হবে অতি ভয়ঙ্কর শাস্তি ও আতঙ্কের সূচনা। প্রিয় দর্শকবৃন্দ, সহিহ হাদিসগুলোতে এর বিস্তারিত বর্ণনা এসেছে। কবরে ভুল উত্তরদাতার অবস্থা যেরকম হবে, আকাশ থেকে তার জন্য ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, আগুনের দরজা খুলে দাও। মুসনাদে আহমদের হাদিস। আর কবর সংকুচিত হয়ে এমন চাপ দিবে যে মৃত ব্যক্তির হাড়গুলো একে অপরের সাথে মিশে যাবে। জাহান্নামের তাপ ও ধোঁয়া তার কবর পর্যন্ত পৌঁছাবে। অন্ধকার, ভয় ও একাকিত্বে সে কাঁপতে থাকবে। শুধু তাই নয়, একজন কুৎসিত দুর্গন্ধযুক্ত রূপ এসে তার সাথে থাকবে। সে জিজ্ঞেস করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার খারাপ কাজ। হাদিস আহমদের। আল্লাহ তাআলা আমাদের এই জঘন্য কবরের শাস্তি থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় ভাই আমার, কিন্তু যে মৃত ব্যক্তি কবরের 3টি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলার আকাশ থেকে ঘোষণা আসবে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দরজা খুলে দাও ওই মৃত ব্যক্তির জন্য। হাদিস আহমদ ও আবু দাউদের। শুধু তাই নয়, এর পাশাপাশি মাটির কবরটি প্রসারিত হয়ে যাবে, জান্নাতের বাগানের মতো সুবাস ছড়িয়ে পড়বে। তার কাছে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে, সে জান্নাতের সৌন্দর্য ও বাতাস অনুভব করতে থাকবে। কবরের অন্ধকারের মধ্যে একজন মানুষের ন্যাক আমল একজন সুন্দর মানুষের রূপ নিয়ে মৃত ব্যক্তির সাথে থাকবে। মৃত ব্যক্তির নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, দান সদকা, এসব আমল সেই অন্ধকার কবরে দিতে দান করবে। আর তার বিপরীত গুনাহের জীবন কবরকে সংকুচিত করবে, শাস্তি দিবে। শুধু তাই নয়, এই শাস্তি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চলতেই থাকবে। কলিজার ভাই ও বোন আমার, একটু ভাবুন তো,
কবরের প্রথম রাতের অনুভূতি কেমন হবে। আজ যেই ঘরে আমরা আলোতে বসে আছি, একদিন সেই আলো নিভে যাবে, কোনো প্রিয়জন প্রিয়তমা পাশে থাকবে না, একটি সংকীর্ণ গর্ত, মাটির গন্ধ, এক অদ্ভুত নিঃশব্দতা। এই কবরটাই হবে আমাদের চিরন্তন ঘর। কবরের প্রথম রাত হবে এক অচেনা ভয় ও একাকিত্বের রাত, যদি না আল্লাহর রহমত আমাদের আচ্ছাদন করে। সম্মানিত দর্শক, পরিশেষে আমাদের করণীয় হলো এই কবরের প্রথম রাতকে আরামদায়ক ও প্রশান্তময় করতে আমাদের উচিত মাত্র 5টি জিনিস কঠোর ও কঠিনভাবে অন্তর হতে আঁকড়ে ধরা। আর তা হলো: 1. নামাজের প্রতি যত্নশীল হওয়া, কেননা কিয়ামতের মাঠে নামাজই হবে প্রথম হিসাব। 2. গোপনে ও প্রকাশ্যে তাকওয়ার পথ অবলম্বন করা, কোথাও একা অবস্থান করলেও গুনাহ থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখা। 3. কোরআন তিলাওয়াত ও নিয়মিত দোয়া করা, কেননা নিয়মিত কোরআন তিলাওয়াত ও দোয়া পাঠ এগুলো আমল একজন মানুষকে সবসময় সঠিক পথের উপরে অবিচল রাখে। 4. দান ও সদকা করা, মানুষের প্রতি দয়া করা, মানুষের উপকার করা। 5. তৌবা ও ইস্তেগফার করা, প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। প্রিয় ভাই ও বোন আমার, কবরের প্রথম রাত এমন একটি বাস্তবতা যেখান থেকে কেউ পালাতে পারবে না। আজ আমরা হাসি, আনন্দ, কাজকর্ম, দুনিয়ার দৌড়ঝাঁপ নিয়ে ব্যস্ত, কিন্তু সেই রাত হবে নিঃসঙ্গতার রাত, যেখানে পাশে থাকবে না কোনো প্রিয় মানুষ, প্রিয়জন, থাকবে কেবল আমাদের নেক বা বদ আমল। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে চিনেছে, নামাজ কায়েম করেছে, গুনাহ থেকে বেঁচেছিল, তার জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যে অবহেলা করেছে, দিনকে উপহাস করেছে, তার জন্য কবর হবে জাহান্নামের গহ্বরের একটি গহ্বর। প্রিয় দর্শক, তাই আজও সময় আছে। চলুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই, নামাজের প্রতি যত্নশীল হই, গোপনে প্রকাশ্যে নেক আমল করি, যাতে সেই প্রথম রাত আমাদের জন্য আলোর রাত হয়, অন্ধকারে নয়। হে আল্লাহ, আমাদের কবরে শান্তি দাও, কবরের শাস্তি থেকে রক্ষা করো এবং আমাদের জান্নাতের সুসংবাদ দাও। আমিন।